এখন পর্যন্ত পূর্ব শত্রুতার কোনো কিছু পাওয়া যায় না, শুধুমাত্র ভিডিও ক্লিপটি ধারণ করার জন্যই এই ঘটনাটি ঘটেছে এটি জানা গিয়েছে। আর সত্যতা যেহেতু একেবারে ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে তাদের হাতে চা পাতি দেখা যাচ্ছে এবং চা পাতি উদ্ধার করে হয়েছে, তারা যদি নাও স্বীকার করে তাদের এভিডেন্সে তাদেরকে সত্যতা প্রমাণ করে দেয়। নামে আমি বলেছি তার নামে 2টি মামলা আছে। আমরা বাকি 6 জনকে গ্রেপ্তার করেছি, স্বাধীনকে গ্রেপ্তার করেছে র্যাব। আমরা এই র্যাব গ্রেপ্তার করার জন্য আমরা ইনফরমেশন দিয়েছি। এটি স্বাধীন ওই ভিডিও ক্লিপের মধ্যে স্বাধীন আছে। আপনি যে প্রশ্নটি প্রথম করেছিলেন যে গাজীপুর মেট্রোতে পুলিশের সংখ্যা কম, আপনি অবাক হবেন, কাশিমপুর এবং কোনাবাড়িতে 1400 মানুষ, 14,000 মানুষের জন্য একজন পুলিশ। তার মানে আমাদের গাজীপুরে পুলিশের স্যাংশন আছে 1165 জন। আর গাজীপুর মেট্রো কিন্তু ঢাকা মেট্রো হলো 304 বর্গ কিলোমিটার, গাজীপুর মেট্রো 329 বর্গ কিলোমিটার। গাজীপুরে আপনারা জানেন একটি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, অনেকগুলা ইনস্টিটিউশন আছে, অনেকগুলা বিশ্ববিদ্যালয় রয়েছে, আর এখানে অনেক ফ্লোটিং রুট আছে। শুধুমাত্র চৌরাস্তায় প্রতিদিন মিনিমাম 4 লাখ লোক আসা যাওয়া করে চৌরাস্তার উপর দিয়ে। তো এত বড় একটা ঘনবসতি জায়গা, যেখানে বন রয়েছে, যেখানে পরিত্যক্ত ইন্ডাস্ট্রি রয়েছে, যেখানে ঢাকা শহরের থেকে 25 বর্গ কিলোমিটার বড়, সেখানে মাত্র 1165 জন পুলিশ দিয়ে আমরা কাজ করছি। এটি আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আমরা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে। আমরা আরো 2100 পুলিশ পাওয়ার জন্য, 2100 ফোর্স পাওয়ার জন্য একটি ফাইল মন্ত্রণালয়ে রয়েছে। এই ফাইলটি যদি আসে আমরা অবশ্যই আরো ভালো কাজ করতে পারবো। যে আপনারা জানেন এই 5ই আগস্টের পরে অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। এখানে যে শ্রমিক শ্রেণী লোক যখন তার পেটের ভাত, তার খাদ্য জোগাড় করতে পারেনি, তখন সে পেট যখন খালি থাকে তখন তার হুঁশ থাকে না। এই নিম্ন শ্রেণীর লোক তখন রাস্তায় সে ছিনতাই বা অন্য কিছুতে বেরিয়ে যায়। এটিকে রক্ষা করা, যে কোনো জায়গায় আপনি যখন কর্মসংস্থান বন্ধ হয়ে যায় তখন সেখানে ক্রাইম বেড়ে যায়, এটি স্বাভাবিক। তো আমরা ওই ইন্ডাস্ট্রি বন্ধ হওয়াটাকে একটি হুমকি মনে করছি, এবং এই 5ই আগস্টের পরে যে সকল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে সেই শ্রমিকরা যারা কর্মহীন হয়ে গেছে তাদের একটি অংশ এটিতে অংশগ্রহণ করছে। পাশাপাশি একটি যারা দীর্ঘদিন এখানে শাসন করেছে, দেশ শাসন করেছে, এই জায়গাটি তাদের জন্য একটি খুব জোরালো জায়গা ছিল। আপনারা জানেন 2001-এ যখন সারা বাংলাদেশে মাত্র 58টি সিট পেয়েছে ওই দলটি, এখন গাজীপুরের 5টি সিটি পেয়েছে। তার মানে এই দলটি এখানে খুব শক্তিশালী একটি দল। সেই দল যখন রাজনীতি থেকে দূরে থাকে তখন তার যে সমর্থক আছে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে এটিকে আনস্টেবল করার জন্য। আমরা প্রতিনিয়তই তাদের বিরুদ্ধে তাদের নজরদারি করছি, এবং সেই নজরদারিটাও আমাদের জন্য একটি বাড়তি বিষয় হয়ে গেছে। এটি আমরা মোকাবেলা করতে গিয়ে দেখা যাচ্ছে যে ক্রাইমের প্রতি যে যতটুকু আমাদের মনোযোগ দেওয়ার কথা, এদিকে নজর দিতে গেলে দেখা যায় যে সেই নজরটুকু আমরা দিতে পারিনি। তো সেই কারণে এখানে ক্রাইম বেড়েছে কিনা আমি জানি না। আগের স্ট্যাটিস্টিক যদি দেখেন, ক্রাইম কিন্তু আগের স্ট্যাটিস্টিক্সের মতোই আছে। আমি আপনাদেরকে ক্রাইম স্ট্যাটিস্টিক দিয়ে দেখাতে পারবো, কিন্তু আমি মনে করি এটি আমার আগের মতো থাকাটা এটি আমার কোনো স্বস্তির বিষয় না। আমি এটিকে কার্ভ ডাউন করতে চাই, আপনাদের সহযোগিতায় আরো ভালো করতে চাই। এখানে ক্রাইম অবশ্যই এটিকে কার্ভ ডাউন করে মানুষের স্বস্তি ফিরে আনার জন্য আমি কাজ করতে চাই। আপনার শ্রদ্ধার সাথে আপনাকে জানাচ্ছি, যদি চাঁদাবাজির কোনো লিস্ট আপনার কাছে থেকে থাকে আমরা তাদেরকে গ্রেপ্তার করব। সিসি ক্যামেরা গুলো তো এখন কাজ করছে না। 5ই আগস্টের সময় সিসি ক্যামেরা সবগুলো কার্যকারিতা নষ্ট করা হয়েছে।
এরপরে আমরা এগুলো এস্টাবলিশ করতে পারিনি, আমরা আবার এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছি। কি ঘটেছে সেটি চাঁদাবাজিকে কেন্দ্র করে হয়েছে কিনা আমার এখন পর্যন্ত তদন্তে সেটি উঠে আসে। সেটি আমি যতটুকু জানি সেটি অন্য কোনো কাজ ছিল, যেটি অনেকেই জানেন, আপনারা আমাকে ছবিও পাঠিয়েছেন অনেক। এগুলা আমি মিডিয়ার সামনে বলতে চাই না, যেগুলা মিডিয়ার সামনে বলার মতো না, এরকম অশ্লীল কিছু ছবি তার সাথে আমাকে আপনারা সাংবাদিক ভাইরে পাঠিয়েছেন। আমি প্রথমেই আপনাকে বলেছি, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আমাদের পুলিশের কাজের মধ্যে দুইটি কাজ আমরা করে থাকি। একটি হলো প্রিভেনশন, একটি হলো ডিটেকশন। প্রিভেনশনটি হচ্ছে প্রথম কাজ, যার মাধ্যমে আমরা একটি ক্রাইমকে না হওয়ার জন্য সর্বোচ্চ এফোর্ট দিয়ে থাকি। এই প্রিভেনশনের মধ্যে আমাদের যে পেট্রোলিং থাকে, এটি প্রিভেনশন কাজ করে থাকে। আমাদের যে পেট্রোলিং থাকে, আমি যে কথাটি বলেছি, এই গাজীপুর চন্দনা চৌরাস্তায় প্রতিদিন 4 লক্ষ লোক যাওয়া আসা করে, আমরা এটি হিসাব করেছি। তো ওই 4 লক্ষ লোক যাওয়া আসা যখন করে, এখানে একটি বা দুইটি পেট্রোল টিম থাকলে এই 4 লক্ষ লোককে দেখভাল করার জন্য যথেষ্ট কিনা আপনি ভেবে দেখবেন। দ্বিতীয় কথা হলো যে পেট্রোল পার্টি এখানে থাকলো, আমরা যে ক্রিমিনাল এবং আমাদের ভালো মানুষের মধ্যে পার্থক্য হয়ে যায় এই দেশে, যে ক্রিমিনালরা সংঘবদ্ধ। এই যে 7 জন 8 জন যাদের হাতে চাপ হাতে ছিল, তারা কিন্তু সংঘবদ্ধ ছিল। এখানে একজন সাংবাদিক ভাই সাহস করে শুধুমাত্র ছবি তুলেছে, তার জন্য তাকে জীবন দিতে হয়েছে। আমরা কিন্তু সংঘবদ্ধ হতে পারিনি, আমরা কিন্তু নিজেদেরকে একত্রিত থাকতে পারিনি। আমার পুলিশ যেখান থেকে এখানে কাভার করতে করতে তারা কিন্তু কাজটি করে চলে গেছে। তো সেই কারণে আমাদের পুলিশের যে আরো বেশি এখানে ভিজিবল থাকা দরকার ছিল। আপনারা দেখেন, যখন আমরা এস্তেমা ডিউটি করি তখন বাইরে থেকে 6,000 7,000 ফোর্স নিয়ে আসি। যখন বড় কোনো ফাংশন হয়, যখন বড় কোনো মিছিল হয়, মিটিং হয়, তখন ফোর্স আমরা ডেপ্লয় করি। কিন্তু সার্বক্ষণিক একটি জায়গায় যখন 4 লক্ষ লোক যাওয়া আসা করে, সেখানে যে পরিমাণ ডেপ্লয় থাকার কথা, যে পরিমাণ ডেপ্লয় দেওয়ার কথা, সেই সক্ষমতা গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের নেই। এটি আমাদের ব্যর্থতা। আরো পুলিশ থাকলে আমরা সেখানে আরো পেট্রোল বাড়াতে পারতাম এবং আরো নিয়ন্ত্রণ রাখতে পারতাম, আরো নজরদারিতে রাখতে পারতাম। না, এখানে আমি কোনো দায়িত্ব অবহেলা তো আমি এখন পর্যন্ত পাইনি। যদি পাই আমরা ওইটি দেখবো। যদি আমার পুলিশে কোনো দায়িত্ব অবহেলা থাকে, অবশ্যই তাকে আমরা জবাবদিহিতার জি, আমরা নিশ্চয়ই একটা কর্মপদ্ধতি আমরা গ্রহণ করেছি। আজকে সকালে আমরা ব্রিফিং করেছি। আমরা এই কর্মপদ্ধতিটি আমরা মিডিয়ার সামনে বলতে চাই না, কর্মপদ্ধতি বলে দিলে আর কাজ করা যায় না। আমরা এরপর থেকে যে কর্মপদ্ধতি নিয়েছি, সেই কর্মপদ্ধতি নিশ্চয়ই আমরা দেখবেন, আমরা নিশ্চয়ই রেজাল্ট পাবো। আর দ্বিতীয়ত কথা হলো যে এখানে এটার পিছনে কেউ ইন্ধন দাতা আছে কিনা। প্রথম দিকে যে কথাটি বলা হয়েছে, যেটি কোন গোষ্ঠী বা রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় বা কেউ এটিকে এখন পর্যন্ত আমরা চাই না, আমরা এটি পাই না। দে আর সিম্পলি ক্রিমিনাল, উই ওয়ান্ট টু সি দেম অ্যাজ এ ক্রিমিনাল। পুলিশের দায়িত্ব অবহেলাটা যদি এটি অবশ্যই আমি মনে করব, যখন আমি দেখবো যে পুলিশ সেখানে ছিল, পুলিশ সেটিকে প্রতিকার করেনি। পুলিশের অবশ্যই অবহেলা থাকতে পারে, আমারও অবহেলা থাকতে পারে। অবহেলা অনেক সময় দেখা যায় আমার সীমাবদ্ধতা, এটিকে যদি আপনি অবহেলা এবং সীমাবদ্ধতা দুটিকে একসাথে গুলিয়ে ফেললে হবে না। যে ভাই অনেক মানে আমাকে পুলিশকে অনেক ব্লেম বা ক্ষোভের কথা বললেন বা কষ্টের কথা বললেন, আমি ওনার কষ্টের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। বিষয়টি হলো যে আমার কাছে আপনি যদি ফোনটা দেখেন, আননোন নাম্বার থেকে প্রতি মিনিটে 5টা ফোন আসে, এখনো বাজছে। এই ফোন যদি আমি অ্যাটেন্ড করি, আপনারাই বলেন আমি কাজটা করব কোথায়। এবং আপনাদের সকলের ফোন কিন্তু আমার এখানে সেভ করা নাই। আমি যাদের সেভ করা আছে তাদেরকে ফোন ব্যাক করি। এখন আপনারা আমার কাছে ফোন রিসিভ চান না কাজ চান? প্রথম কথা হলো এটি। হ্যাঁ, একেবারে ফোন রিসিভ করা যাবে না সেটি না, আমাকে কাজ করার সুযোগ দেন, অবশ্যই ফোন আমরা রিসিভ করব। কারণ একটি জিনিস আপনি দেখবেন, শুধু সাংবাদিক এখান থেকে ফোন করা হয় না, ঢাকা শহরের থেকে আমাকে প্রচুর ফোন করা হয়। সমস্ত বাংলাদেশের আপনাদের বিভিন্ন মিডিয়ার সমস্ত জায়গা থেকে ফোন করা হয়। এত জায়গা থেকে যখন ফোন করা হয়, সেই ফোনগুলোকে আসলে
ম্যানেজ করা আমাদের জন্য সত্যি সত্যি কষ্ট হয়ে যায়। এই জিনিসটি আপনাদের কাছে বিনয়ের সাথে আমি একটু অনুরোধ রাখবো এটি কনসিডার করার জন্য। আমি আমি আমার জবাবগুলো দিয়ে নিই। যে জায়গাটি দ্বিতীয়ত হলো যে পুলিশ দেরিতে আসলো কেন? ঘটনাটি দেখা যায় 6:30 6:30 পৌনে 7টার দিকে, তারপরে ওই খুনটি হলো 8টার দিকে, তাই তো? এই যে আপনি দেখেন, এই যখন চাপাতি দিয়ে ওই যে বাদশাকে কোপালো, তারপরে একটি মানুষ দেখা যায় যে মাথার মধ্যে একটা টুকরি নিয়ে হাঁটা, সে কিন্তু কিছুই বুঝে নাই, কার্টন নিয়ে আগাচ্ছে। মানে মানুষের মধ্যে এরকম যে চাপাতি দিয়ে কোপানো, দৌড়াদৌড়ি, আতঙ্ক, এই আতঙ্কের ছবি কিন্তু আমরা দেখিনি। মানুষ, এই যে মানুষের মধ্যে চিৎকার করা, এটা একটা ভয়াবহ একটা ঘটনা ঘটলো। এই যে মানুষ দৌড়াদৌড়ি করলো, এটি কিন্তু এর পরবর্তী চিত্রে 2 মিনিটের পরে আমরা কিন্তু এই কথার নর্মাল একটা পরিস্থিতির মতো চিত্র দেখলাম। এই যে মানুষের যে রিয়াকশনটা, এই যে কুপে মারছে মুদির দোকানে, আশেপাশের মানুষ যে চিৎকার করবে, হেল্প চাবে, কেউ কিন্তু কোনো হেল্প চায় না, চিৎকার করে না। এই যে চিৎকার করা, হেল্প করা। আর আরেকটি জিনিস আপনাদেরকে বলবো, আমি অনুরোধ রাখবো, পুলিশকে ভাই কাজ করতে দেন। পুলিশ কিন্তু এখন খুব দুর্বল অবস্থায় আছে। প্লিজ আমি রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে, আমি বারবার বলি, আপনাদের আমি সহযোগিতা চাচ্ছি। আগে আমার একটা পুলিশ যে সাহসিকতা কাজ করতো, এখন 3 জন পুলিশ সেই সাহসিকতা দেখাচ্ছে না, পারছে না। এখনো পুলিশ ভীত সন্ত্রস্ত। গত 5ই আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন? পুলিশের কার্যের জন্যই মারা হয়েছে, এটিকে আমি ডিফেন্ড করছি না, কিন্তু পুলিশ তো ট্রমাটাইজ আছে। পুলিশ কিন্তু এখনো ট্রমাটাইজ। সেই ট্রমাটাইজ পুলিশকে গিয়ে যদি আগের মতো আপনি পুলিশিং করতে চান, সেটি কিন্তু আমাদের জন্য এখনো সম্ভব হবে না। আমরা কাজ করছি, আমরা দেখাচ্ছি, 24 ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি। এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ, আপনাদেরকে অনুরোধ লাগে, আপনারা আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন, আমাদেরকে সহযোগিতা করেন। আমরা কাজ করতে চাই। আমরা প্রিভেনশন করতে পারিনি, কিন্তু ডিটেকশনটা করেছি, এবং প্রিভেনশনের জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা কাজ করেন। আমি আজকে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ রাখবো, পুলিশকে আবারও কাজ করার সুযোগ করে দেন। পুলিশ জনগণের যে রোষানলের শিকার হয়েছে, সেখান থেকে পুলিশ ট্রমাটাইজ হয়েছিল। পুলিশ এখন কাজ করছে, আপনাদের সহযোগিতা চাচ্ছি, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনাদের সহযোগিতা আজকে আসার জন্য যে সহযোগিতা করেছেন, সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, সেই জন্যই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ব্রিফিং এখানে শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সবাই।